বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে একটা রেসিপি দেখাচ্ছি, চিকেন ডাক বাংলো। আর চিকেন ডাক বাংলো মানে দারুণ জমে যাবে। সেটা কিভাবে তৈরি করব সেটা তোমাদেরকে দেখাবো। চলো তোমরা সেটা দেখবে। এখানে 500 গ্রাম চিকেন আছে, তো আমি এটা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করতে কি কি লাগে তো সেটা আপনাদেরকে দেখাবো। আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, আর 1/2 চামচ হলুদ দিচ্ছি। আর তেল দেব, এটা 4 চামচ তেল দেব। এই যে 1/2 চামচ আদা বাটা আর রসুন বাটা, চামচটা বড় বড় তাই আমি 1/2 চামচ দিচ্ছি। দিয়ে এটা আমি ম্যারিনেট করে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এটাকে সুন্দর করে যে মাখিয়ে নিতে হবে, তাহলে মশলাগুলো চিকেনের মধ্যে ভালো ঢুকবে। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি মশলাটা ভাজা মশলাটা করে নেব। এতে গরম মশলা দিচ্ছি, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, 5টা শুকনো লঙ্কা আর 1 চামচ বড় চামচের গোটা জিরে দিয়েছি। তো আমি এটা নেড়ে চেড়ে নেব। ভাজা হয়ে গেছে, এটা আমি অফ করে দিলাম। তেলটা আমি দিয়ে দিলাম, আলুটা আমি ভেজে নেব। আলুটা আমি একটুখানি হলুদ অ্যাড করবো, আর একটু লঙ্কার গুঁড়ো। রান্নাটা আমি ইন্ডাকশানে করছি। এরকম করে আমি এটা ভেজে নেব লাল করে। তেল দিয়ে দিলাম আমি। এবার আমি এতে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। এখানে আমি 3টে পেঁয়াজ কেটেছি, ছোট ছোট পেঁয়াজগুলো 3টে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটা আমি এতে দিয়ে দেবো। এবারে আমি পেঁয়াজটা এরকম ভেজে নেব লাল করে। এই যে রসুন বাটাটা দিয়ে দিলাম, এতে আদা বাটাটা দিয়ে দিলাম, আর একটা টমেটো, গোটা টমেটো দিয়ে এতে আমি আরেকটু নুন অ্যাড করলাম, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ। দিয়ে এরকম করে মশলাটা আমি নেড়ে নেব। এই যে মশলাটা আমার হয়ে গেছে, এবার আমি এতে চিকেনগুলো দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে কষাবো। এতে একটু চিনি অ্যাড করলাম। এবার আমি সেই যে ভাজা মশলাটা পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, মাংসটা থেকে এই যে মশলা, তেল কি সুন্দর, সব তেলটা কি সুন্দর বেরোচ্ছে, এই দেখো সব ছেড়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আমার হয়ে গেছে, এই দেখো। এবার আমি এতে আলুগুলো দিয়ে দেবো।
এরকম করে কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে নেব, তারপরে আমি জলটা কিছুক্ষণ বাদে অ্যাড করব। এবার আমি এতে জল অ্যাড করব। ডিমটাই যে আমি ভেজে রেখেছিলাম, চিকেন ডাক বাংলো রান্না করতে গেলে ডিম তো লাগবেই। আর আমি দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো, ততক্ষণ আমার চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, আলুটা। এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। মাঝে 2-3 বার ঢাকনাটা তুলে আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। আজকে আমার চিকেনটা হয়ে গেছে, ডাক বাংলো চিকেন, ডাক বাংলো আমার। আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আমি কিছুক্ষণ এটা গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেখাবো। চিকেন ডাক বাংলো আমার আজকে রেডি। আর আমি এটা একটা পাত্রতে নামিয়ে নেব, তোমাদেরকে দেখাবো কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।